সম্প্রতি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারতবর্ষের নীতিতে কিছু পরিবর্তন হয়েছে, সেটা নিয়েই আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনা। ভারত কেন আগে চীনের বিনিয়োগের উপর কড়াকড়ি করেছিল, আর আজ 2026 সাল মার্চ মাস নাগাদ কেন এই কড়াকড়ি কিছুটা শিথিল করলো, মেনলি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের উপর। বিষয়টা শুনতে জটিল মনে হলেও আসলে খুব সহজভাবে বোঝা যায়। এটা বোঝার জন্য প্রথমে আমাকে যেতে হবে 2020 সালে করোনার সময়। তখন ভারত সরকার প্রেস নোট 3 চালু করে এবং চীন সহ সীমান্তবর্তী দেশগুলির বিনিয়োগের উপর কঠোর নিয়ন্ত্রণ আনে। এর পিছনে প্রথম বড় কারণ ছিল সীমান্ত উত্তেজনা। সেই সময় গালওয়ান সংঘর্ষের পর ভারত ও চীন সম্পর্ক খুব খারাপ হয়ে যায়। তখন সরকার ভাবল, শুধু সেনাবাহিনী দিয়ে নয়, অর্থনৈতিক দিক থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। কারণ যদি চীনা কোম্পানিগুলো ভারতের গুরুত্বপূর্ণ খাতে ঢুকে পড়ে, তাহলে তারা ভবিষ্যতে প্রভাব বিস্তার করতে পারে। এখন একটু ভাবুন, যদি কোনো বিদেশি কোম্পানি আমাদের টেলিকম, ডিজিটাল পেমেন্ট বা ই কমার্সের মতো খাতে ঢুকে পড়ে, তাহলে তারা আমাদের ডেটা, আমাদের বাজার সব কিছুর উপর প্রভাব ফেলতে পারে। তাই সরকার এই খাতগুলোকে সেন্সিটিভ হিসেবে দেখেছিল এবং সেখানে নিয়ন্ত্রণ বাড়িয়েছিল। এরপর আসে কোভিডের সময়ের সমস্যা। তখন অনেক ভারতীয় কোম্পানির দাম হঠাৎ করে কমে যায়। তখন একটা ভয় তৈরি হয়, চীনা কোম্পানিগুলো ওই সুযোগ কম দামে এইসব কোম্পানি কিনে নিতে পারে। যদি তা হতো তাহলে আমাদের নিজেদের কোম্পানিগুলো বিদেশি নিয়ন্ত্রণে চলে যেত। তাই সরকার বলল, না, আগে যাচাই হবে, তারপর বিনিয়োগ অনুমোদন দেওয়া হবে। আরেকটা বড় বিষয় ছিল ডেটা। আজকের দিনে ডেটা মানে শক্তি। আপনি কি কিনছেন, কোথায় যাচ্ছেন, কি ব্যবহার করছেন, সব তথ্য যদি বিদেশি কোম্পানির হাতে যায়, তাহলে সেটা ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। তাই সরকার চেয়েছিল ডেটা দেশের মধ্যে নিরাপদ থাকুক। এই সব কারণ মিলিয়ে 2020 সালে সরকার একদম কড়া নীতি নেয়। সহজ করে বললে দরজা প্রায় বন্ধ করে দেয়। কিন্তু এখন আমরা 2026 সালে পরিস্থিতি কিছুটা বদলেছে। এখন প্রশ্ন হলো, কেন সরকার আবার কিছুটা দরজা খুলছে? এর সবচেয়ে বড় কারণ হলো অর্থনৈতিক প্রয়োজন। ভারত এখন দ্রুত উন্নতি করতে চায়। বড় বড় কারখানা, নতুন শিল্প, আধুনিক প্রযুক্তি সব কিছুই দরকার। কিন্তু এসব করতে গেলে প্রচুর টাকা লাগে, প্রযুক্তি লাগে, অভিজ্ঞতা লাগে। তো সব কিছু নিজেরা করা সবসময় সম্ভব নয়। বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেল, ব্যাটারি, সোলার প্যানেল, এইসব খাতগুলোতে চীন অনেক এগিয়ে। তারা কম খরচে বড় পরিমাণ উৎপাদন করতে পারে। তাই যদি আমরা দ্রুত এগোতে চাই, তাহলে কিছু ক্ষেত্রে আমাদের অংশগ্রহণ দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্লোবাল সাপ্লাই চেইন। আজকের পৃথিবীতে সব দেশ একে অপরের সাথে যুক্ত। আপনি পুরোপুরি আলাদা হয়ে থাকতে পারবেন না। চীন এখন বিশ্বের অন্যতম বড় উৎপাদন কেন্দ্র। তাই তাকে পুরোপুরি বাদ দিলে আমাদেরই ক্ষতি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাকরি। আমাদের দেশে একটা বড় সমস্যা জবলেস গ্রোথ। অর্থনীতি বাড়ছে কিন্তু চাকরি সে হারে বাড়ছে না। যদি নতুন বিনিয়োগ না আসে, তো নতুন কারখানা না তৈরি হয়, তাহলে নতুন চাকরিও তৈরি হবে না। তাই সরকার বুঝছে যে বিনিয়োগ দরকার, না হলে কর্মসংস্থান বাড়বে না। তাহলে এখন সরকার কি করছে? না পুরোপুরি খুলে দিচ্ছে না, না পুরোপুরি বন্ধ রাখছে। যেখানে ঝুঁকি বেশি, যেমন টেলিকম, প্রতিরক্ষা, সেখানে কড়া নিয়ন্ত্রণ আছে। যেখানে ঝুঁকি কম, যেমন ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেখানে একটু সহজ করা হচ্ছে। সহজ ভাষায় বললে, আগে দরজা পুরোপুরি বন্ধ ছিল, এখন দরজা একটু খুলেছে, কিন্তু সামনে পাহারাদার বসানো আছে। শেষ কথা একটাই বলা যেতে পারে, উন্নয়ন মানে শুধু জিডিপি বাড়া নয়, মানুষের হাতে কাজ থাকা। তাই সরকারের নীতি পরিবর্তনের আসল উদ্দেশ্য হলো নিরাপত্তা বজায় রেখে উন্নয়ন করা ও উন্নয়নের মাধ্যমে চাকরি তৈরি করা। ধন্যবাদ।